নমস্কার বন্ধুরা, আমি পিউ চলে এসেছি আবার তোমাদের কাছে আজকে একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে 5 রকমের সবজি দিয়ে 5 মিশালি তরকারি বানিয়ে দেখাবো। তো সবজির মধ্যে আমি নিয়েছি তোমার আলু, বেগুন, ফুলকপি, গাজর, শিম, মটরশুঁটি আর এতে দেবো একটা টমেটো। আর এই রান্নাটা পুরোপুরি কিন্তু নিরামিষ রান্না, আদা বাটা দিয়ে শুধু রান্নাটা বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। তো সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিই। চলো, এই রান্নাটা মানে তোমার তরকারিটা তোমরা রুটি, লুচি, পরোটা, ভাত সব দিয়েই খেতে পারো। আর রান্নাটা পুরোপুরি নিরামিষ রান্না হচ্ছে। তো দেখো, আমি এক এক করে ভালো করে সব সবজিগুলো ধুয়ে রেখে দিচ্ছি অন্য পাত্রে। আর অন্যদিকে এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিব। আর এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো দেখো, এখানে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি কি করব, আমি এবার বড়ি ভেজে নেব, কারণ এই রান্নাটাতে আমি বড়ি দেব। তো আমি এই বড়িগুলো এবার ভেজে নেব, হালকা করে বড়িগুলোকে ভেজে তুলে নেব, তারপরে রান্নাটা শুরু করব। তো তেলটাও গরম হয়ে গেছে, ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার আমি বড়িগুলো দিয়ে হালকা করে লাল লাল করে বড়িগুলোকে ভেজে তুলে রেখে দেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে ফোড়নে 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, আর আমি ফোড়নে কিন্তু তেজপাতাটাও দিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি তোমার ছাড়িয়ে রাখা মটরশুঁটি। আর একটু ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে আদা পেস্টটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা। সবজিগুলো অনেকটাই কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার কিন্তু একটুও সবজিতে জল দিতে হয়নি, সবজির জলেই কিন্তু এই রান্নাটা পুরোটাই হয়ে যাবে। অনেকটাই জল বেরিয়ে এসছে কষতে কষতে। তো এবার আমি ভেজে রাখা বড়িগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে পরে খুব সামান্য একটু জল দিতেই পারো, তবে ঠান্ডা জল একদমই দিবে না, গরম জল দেবে, মানে উষ্ণ উষ্ণ গরম জল। তো আমার মনে হলো যে একটু আর জল লাগবে না, সবজির জলেই তোমার রান্নাটা হয়ে যাবে, তাই আমি কিন্তু আর জল দিইনি। তো এবার ভালো করে নেড়ে চেড়ে
আমি আবার এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের আঁচটা আমি একদম লোতে রেখে দেব। তো 10-15 মিনিট হয়ে গেছে, আমার পাঁচ তরকারিটা একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে তোমরাও 5 রকমের সবজি দিয়ে বড়ি দিয়ে পাঁচ তরকারি বানিয়ে খাও। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, রান্নাটাকে তোমার শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি পরের দিন আবার তোমাদের জন্য নতুনত্ব কোনো রেসিপি নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। পরের দিন আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো বাই।